ফ্রেন্ডস, আজ তোমাদের সঙ্গে আমি WBSC DCL অফিস এক্সিকিউটিভের ম্যাথ স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করব। ম্যাথসের যে স্ট্র্যাটেজি হবে সেটা খুবই ইম্পর্ট্যান্ট হবে রাদার দ্যান আদার পোর্শন। কেন কি অন্যান্য পোর্শনের থেকে ম্যাথস পোর্শনটা টোটাল যে মার্কস এটা বেশি থাকবে, কারণ ম্যাথসে দুটো পোর্শন থাকবে, একটা হচ্ছে কোয়ান্ট, একটা হচ্ছে ডিআই অর ডিএস, মানে কি তোমার ডেটা ইন্টারপ্রিটেশন অর ডেটা সাফিসিয়েন্সি। তো এই দুটো পোর্শনে এটা অলমোস্ট তোমার 40 মার্কস ক্যারি করবে, 40 বা 35 এরকম কিছু একটা হবে। আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, যাও। তো এটা সরি 40 হবে, 20-20 করে। তো ওটা সব থেকে ভাইটাল রোল প্লে করবে। ওকে। তো এটা এটাই মার্কস তোলা যতটা ইজি, আবার ততটা এটা মার্কস খোয়ানোর চান্সও বেশি, বিকজ অফ এখানে সিলি মিস্টেক হওয়ার চান্সেস বেশি। তো এটা একটু কেয়ারফুল থাকবে। আচ্ছা চলো তো কীভাবে তোমরা স্ট্র্যাটেজি নেবে সেটা নিয়ে ডিসকাস করি। আচ্ছা, দেখো কোয়ান্টে অ্যারিথমেটিক পোর্শনটা কিন্তু ম্যাক্সিমাম থাকবে 80%। তো 13 থেকে 15 যে কোশ্চেন্স হবে এটা কিন্তু অ্যারিথমেটিক পোর্শন থেকে হবে। ঠিক আছে, অ্যারিথমেটিক পোর্শনে অনেকে জিজ্ঞেস করছে কী কী আসবে, যেটা নর্মাল, আই মিন পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এজ, রেশিও, ওকে, তারপর তোমার ওয়ার্ক, ওকে, এই সবগুলো যেগুলো কমন যে টপিকগুলো সব এক্সামে থাকে। তবু যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তো এই টপিকগুলো থেকে আসবে। আচ্ছা, ম্যাক্সিমাম চেষ্টা করবে, আমি তোমাদের এটা বলে দিচ্ছি, পার্সেন্টেজটাকে বেশি কভার করার। এজটাকে একটু ইজি আছে, এজটাও কভার করার চেষ্টা করবে। আচ্ছা, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে কম্পাউন্ড ইন্টারেস্টটা না আসার চান্সেস বেশি। যদি কোশ্চেন টাফ করার ইচ্ছা থাকে তাহলে দিতে পারে, আদারওয়াইজ সিম্পল ইন্টারেস্টই দেওয়ার চান্সেস বেশি। আর না হলে একটা তোমার যে কম, তবে আমি এটা তোমাদের বলতে পারি কমন কোশ্চেন আসবে 2 ইয়ার গ্যাপে কী হয়, 3 ইয়ার গ্যাপে কী হয়, যদি কমপ্লিকেট করেও। ঠিক আছে, তো সিম্পল ইন্টারেস্টটাই বেশি করে দেখো, কম্পাউন্ড ইন্টারেস্টটা যদি পারো তো দেখবে অবশ্যই। আচ্ছা, এছাড়াও অ্যালজেব্রা পোর্শনটা থেকে 3-4 আসবে। অ্যালজেব্রা একদম কমন কমন কোশ্চেন্স আসবে। ঠিক আছে, তো আমি তোমাদের মকে যে কোশ্চেন্সগুলো দিয়েছি, লাস্ট ইয়ার কোশ্চেন্সটা তোমরা দেখে নাও যে কী টাইপের অ্যালজেব্রা কোশ্চেন এসেছে, এই টাইপের কোশ্চেনগুলো আসবে। জিওমেট্রি থেকে একটা কি ম্যাক্সিমাম দুটো। আচ্ছা, জিওমেট্রি থেকে ফিগার দিয়ে বিভিন্ন রকম আসে। আচ্ছা, মেনসুরেশন থেকে আমি আরেকটা জিনিস এখানে মেনশন করতে ভুলে গেছি, মেনসুরেশন থেকে কিন্তু এইবার বেশি কোশ্চেন আসতে পারে, কারণ কোশ্চেন্সের ট্রেন্ড একটু চেঞ্জ হচ্ছে। তো তো একটা কি দুটো, বেশি মানে একটা কি দুটো, এর বেশি আসবে না। আচ্ছা, ট্রাইগোনোমেট্রি, ট্রাইগোনোমেট্রি থেকে 2 কি 3টে কোশ্চেন আসতে পারে। ওকে, ম্যাক্সিমাম 3টে, দুটো আসার চান্সেসই বেশি। আচ্ছা, এইচডি মানে হাইট অ্যান্ড ডিস্টেন্স, এটা অপশনাল, এটা আসতেও পারে নাও আসতে পারে, আগের বার এসেছিল তো এবার আসতে পারে নাও আসতে পারে। হ্যাঁ, তো হাইট অ্যান্ড ডিস্টেন্সটা এটা তোমরা যদি কেউ ইগনোর করতে চাও করতে পারো, এবং যদি এটা তোমরা প্র্যাকটিস করতে চাও করতে পারো। তো দেখো, তোমাদের এখান থেকে ম্যাক্সিমাম মার্কস তোমরা যেটা থেকে কভার করতে পারবে আমি তোমাদের বলে দিচ্ছি। অ্যারিথমেটিক করলেই তোমাদের 80% মার্কস কভার হয়ে যাবে। যদি তোমরা মনে করো যে আমরা অ্যারিথমেটিক টাইম অন্যগুলোতে বেশি দিতে চাই, তো অ্যারিথমেটিক করে তোমরা বেরিয়ে যাও। অ্যারিথমেটিকে তোমরা 13 to 15 কোশ্চেন্স কমন পাবে, বাট অ্যারিথমেটিক করলে ভালো করে করতে হবে। ওকে, দেখো বাকিটা তোমার উপর, সব করতে পারলে তো অবশ্যই ভালো। আচ্ছা, ডিআই অর ডিএস, এই পোর্শনটা একটু একটু তোমাদের সিনসিয়ার হতে হবে, কারণ ডিআই ডিএসটা খুবই ইজি। ওকে, আর সিনসিয়ার কেন বললাম, সিনসিয়ার ইন দ্য সেন্স এটা নর্মাল সব এক্সামে এটা থাকে না, স্টেট গভর্নমেন্টের কথা বলছি। তো অনেকের যারা শুধু স্টেট গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নেয় বা নিচ্ছে, তো তাদের এই প্র্যাকটিসে থাকে না। ওকে, আচ্ছা, যারা প্রপার ব্যাংক রেগুলার প্র্যাকটিসে থাকে। আচ্ছা, আমি আগের দিন বলেছিলাম ব্যাংকে যারা প্র্যাকটিস করে তাদের মক নিয়ে দরকার নেই। ব্যাংক প্র্যাকটিস মানে কিন্তু এরকম না যে এক্সামের আগে কদিন এগুলো প্র্যাকটিস করে নিলাম। যারা রেগুলার প্র্যাকটিসে থাকে তাদের জন্য এগুলো অনেকটা ইজি হয়ে যাবে। ওকে, তো দেখো পাই চার্ট, এখানে সরি স্পেলিং মিস্টেক আছে, পাই টিটা পড়েনি, যাই হোক। তো পাই চার্ট থাকতে পারে, বার, লাইন আর ডাবল ডেটা। তো 4টে থাকবে, তার মধ্যে দুটো ভেরি ইজি হবে। হ্যাঁ, আই ক্যান অ্যাসিওর ইউ। আচ্ছা, পাই চার্ট থেকে যেটা দেবে সেটা আই থিঙ্ক ফার্স্ট কি সেকেন্ডেই দিয়ে দেবে। সেখানে ডিগ্রি দিয়ে আসতে পারে, পার্সেন্টেজ দিয়ে আসতে পারে। বার যেটা হবে সেটাও ইজি হবে, লাইন গ্রাফ দিয়ে। আচ্ছা, ডাবল ডেটা মানে ধরো পাই চার্ট আর লাইন মিক্স করে দিল, কিংবা বার পাই চার্ট মিক্স করে দিল, যেটা লাস্ট ইয়ার এসেছিল। ওকে, লাস্ট ইয়ার দুটো ডাবল ডেটা দিয়ে একটা এসেছিল লাস্টেরটা। তো এটা তোমরা দেখে নাও। আচ্ছা, তো এইগুলো তোমরা প্র্যাকটিস করতে করতে থাকো। ম্যাথ স্ট্র্যাটেজি বলতে এটাই। ম্যাথসে তোমাদের যদি মার্কস তুলতে হয়, মানে আমি আবারও বলছি অ্যারিথমেটিক কোশ্চেনটাতে বেশি কনসেন্ট্রেট করতে হবে। আচ্ছা, ডিআই আর ডিএস থেকে অ্যাটলিস্ট 4টের মধ্যে তোমরা 2 কি 3টেও ইজি পেতে পারো খুবই, একটা ডাবল ডেটার একটু ক্যালকুলেটিভ হতে পারে।
যাই হোক, এটাও খুব ইজি হবে। তো কোশ্চেন ওভারঅল ইজি হবে। আচ্ছা, সামনে তোমাদের অনেকগুলো এক্সাম আছে। অনেকে আমাকে জিজ্ঞেস করছে, স্যার কিছু সামনের এক্সাম নিয়ে কি তোমাদের একটা কনস্টেবলের এক্সাম বেরিয়েছে, কনস্টেবল, সরি। আর তোমাদের বেরিয়েছে, তোমার সামনে এক্সাম আছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ফুডের এক্সাম হয়ে গেছে। ওকে, তো আরও কিছু রেলের কিছু এক্সাম আছে। তো সব মিলিয়ে দেখো, যেটা ইমিডিয়েট আসছে ওই এক্সামটার প্রিপারেশনে শুরু করো। ওকে, তো সেটা নিতে নিতে কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। মানে এরকম নয় যে যেগুলো সামনে আসছে ওটা বাদ দিয়ে তার পরের যেটা ডিসিএল আসছে, অবশ্যই এখনও ডেট কনফার্ম করেনি, বাট অনেকে ডেটও জিজ্ঞাসা করছিল। বাট ফেব্রুয়ারি লাস্টে আর মার্চের প্রথমে তোমাদের ডেট কিন্তু আসার চান্সেস বেশি। মার্চের 15-এর ওপাশে তো যাওয়ার কথা না, মানে যাবে না, আমি এটাই বলে দিচ্ছি। ওকে, তো চলো, এবার তোমাদের আগের দিনের যে মকের আনসার কিটা ওটা তোমাদের এখন দিয়ে দেবো, ওটা তোমরা দেখে নাও। তো এটা তোমাদের লাস্ট দিনের মক টেস্টের আনসার কি। আচ্ছা, যদি আমি সবগুলোই আনসার এগুলো নিজে করে তারপর তোমাদের আনসারগুলো দেওয়া, এই জন্য একটু টাইম লেগেছে। তো তার সত্ত্বেও যদি কোনো সিলি মিস্টেক থাকে তো তোমরা রিপ্লাই করতে পারো। আই এম কনফার্ম দ্যাট 100% ইজ কারেক্ট হেয়ার, বাট তবুও যদি কোনো রকম সিলি মিস্টেক টাইপ করতে কিছু রকমভাবে এবং ক্যালকুলেশনও হতে পারে, তোমরা নিচে কমেন্ট করতে পারো। বাট এটা অলমোস্ট পারফেক্ট। ওকে, তো দেখে নাও, তোমরা পজ করে একবার দেখে নিও। আর আমি নিচের লিঙ্কে তোমাদের একটা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়েও তোমরা দেখতে পাবে আনসার কিটা। ওকে, চলো দেখে নাও। কোয়ান্টের কম্পিউটার। ওকে, আচ্ছা, মক তোমরা যারা নিয়েছো, ঠিক আছে, তো ব্ল্যাটেন্টলি আমাকে ওপিনিয়ন দিও কি এটা তোমাদের কোনো হেল্প হেল্প হয়েছে কিনা। অনেকে, আমি অলরেডি 33টা কি 34টা কমেন্ট পেয়ে গেছি যে স্যার হেল্প হয়েছে। আর দুটো কি একটা কমেন্ট, একজন একটু তোমার নট গুড কমেন্ট এসছে, তো একজনকে আমি জিজ্ঞাসা করেছি যে কেন, তোমার কোথায় ইমপ্রুভ মনে হচ্ছে করা উচিত, সে কোনো রিপ্লাই দেয়নি। তো যদি তোমাদের মনে হয় যে না তোমাদের ইমপ্রুভ কোথাও মনে হচ্ছে, মক টেস্ট তোমাদের কোথাও ইমপ্রুভের দরকার আছে, যে মক টেস্টটা দিয়েছি, তো সেটা ক্রিয়েটিভলি কমেন্ট করো যে স্যার এখানে ইমপ্রুভমেন্ট থাকার কথা ছিল, কিংবা এই কোশ্চেনগুলো স্যার একটু টাফ হয় হয়তো। তো এভাবে কমেন্ট করে কিন্তু আর মানে শুধু শুধু এরকম নট গুড করে কোনো লাভ নেই, কারণ সেটাতে না যারা দেখছে তাদের কোনো হেল্প হবে না, আমি নেক্সট মক টেস্টে এরকম ইমপ্রুভ করতে পারবো। ওকে, তো চলো, যদি ভালো লেগে থাকো তোমাকে মেল কিংবা কমেন্ট করতে পারো, যদি মকের ব্যাপারে কোনো ভালো খারাপ কিছু কমেন্ট করার থাকে। ওকে, তো চলো, ভিডিও যদি ভালো লেগে থাকে, তোমার যদি হেল্প হয়, লাইক করো। যদি কোনো রকম কোনো কোয়েরিজ থাকে, কমেন্ট করো। আমি যখনই সময় পাবো তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো এবং রিপ্লাই করার চেষ্টা করব। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।